হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে আয়নাইজেশন এনার্জি। এটা আমাদের পিরিয়ডিক প্রপার্টিজ চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও। দেখো, আয়নাইজেশন এনার্জি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক উইথ রেসপেক্ট টু বোথ নিট অ্যান্ড জেই, কারণ এখানে বেশ কিছু এক্সেপশন জায়গা আছে। সাকসেসিভ আয়নাইজেশন এনথালপি থেকেও প্রত্যেকবার কোশ্চেন দেয়। তো আয়নাইজেশন এনথালপি থেকে কিন্তু অর্ডারের কোশ্চেন অথবা ম্যাচ দ্য কলামের কোশ্চেন অথবা ভ্যালু বের করার কোশ্চেন কিন্তু একটি নিট অথবা জেইতে থাকবেই বা দুটোতেই থাকবে। তো চলো ভিডিওটি শুরু করছি। আয়নাইজেশন এনথালপি কাকে বলে টোটাল ডিটেলস সহ একদম বেসিক থেকে আমরা যেই মেন লেভেলে, দেখো দুটো কোশ্চেন আমি অলরেডি বোর্ডে লিখে ফেলেছি, যেমন আমরা প্রত্যেকটা ভিডিওতে করি। ফার্স্টে আমরা থিওরি একটু বলি, কনসেপ্ট বলি, এবং সেখান থেকে শর্ট ট্রিক থাকলে সেটা বলি, এবং তারপর পিওয়াইকিউ সলভ করি, যাতে তোমাদের টোটাল একটি কনসেপ্ট তৈরি হয়ে যায়। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো এবং নিট 2025 বা জেই 2025 দিতে চলেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী 4 মাসের মধ্যেই আমি তোমাদের টোটাল কেমিস্ট্রি সিলেবাসটা এইভাবেই শেষ করে দেবো, যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে ছোট ছোট 2, 3 বা 4টে পার্টে ভাগ করব এবং প্রত্যেকটা টপিক আমরা ডিটেলসে পড়বো। তো চলো ভিডিওটি শুরু করছি। আয়নাইজেশন এনার্জি কাকে বলে? দেখো, কেমিস্ট্রিতে যে কোনো টার্মের ডেফিনেশনটা ওই টার্মের মধ্যেই থাকে, অর্থাৎ আয়নাইজ করতে যে এনার্জি লাগে সেটাকেই বলা হয় আয়নাইজেশন এনার্জি। এবার আয়ন দু ধরনের হয়, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন। আয়নাইজেশন এনার্জি রিলেটেড টু ক্যাটায়ন, অর্থাৎ কোনো একটা নিউট্রাল অ্যাটম থাকবে। ডেফিনেশনটা যদি আমি নর্মালি লিখি, নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটম গ্রাউন্ড স্টেটে যদি থাকে, অর্থাৎ তার মোস্ট স্টেবল স্টেট অর্থাৎ লোয়েস্ট এনার্জি স্টেটে যদি থাকে, তাহলে তার আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রন রিমুভ করতে যে এনার্জি দিতে হবে তাকে বলবো আয়নাইজেশন এনার্জি। অথবা এটার নাম আছে আয়নাইজেশন এনার্জির সঙ্গে আরো কিছু বলা যেতে পারে। এনার্জি থাকতে পারে, আয়নাইজেশন পোটেনশিয়াল থাকতে পারে, অথবা আয়নাইজেশন এনথালপি থাকতে পারে। তাহলে এখানে কি আছে? একটা নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটম আছে, সেখানে আমি এনার্জি দিচ্ছি এবং আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রন বেরোচ্ছে। এবার আয়নাইজেশন এনার্জি কার হায়ার হবে, কার লোয়ার হবে? ইলেকট্রন বার করতে কোথায় কম এনার্জি লাগবে, কোথায় বেশি এনার্জি লাগবে? যেখানে ইলেকট্রনটা টাইটলি অ্যাট্রাক্টেড থাকবে নিউক্লিয়াস দিয়ে, তাহলে তাকে বার করতে বেশি এনার্জি দিতে হবে। আর যেখানে নিউক্লিয়াসটা উইকলি অ্যাট্রাক্টেড থাকবে, সে আউটার মোস্ট শেল ইলেকট্রনটা উইকলি অ্যাট্রাক্টেড থাকবে নিউক্লিয়াস দিয়ে, সেখান থেকে আমার কম এনার্জি লাগবে। তাহলে টোটাল পিরিয়ডিক টেবিলের প্রপার্টি যে খেলাটা, সেটা কি? নিউক্লিয়াস কিভাবে আউটার মোস্ট শেলে ইলেকট্রনকে টানছে। তো দেখো, অ্যাক্রস দ্য পিরিয়ড আমরা একটা অর্ডার দেখবো। অ্যাক্রস পিরিয়ড যদি দেখি আমি, ধরা যাক পিরিয়ড 2। পিরিয়ড 2 তে কারা আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। পিরিয়ড 2 মানে শেল কটা? শেল দুটো। অ্যাটমিক নাম্বার অর্থাৎ নিউক্লিয়ার চার্জ কত? 3। এখানে Z4, এখানে Z5, এখানে Z6, এখানে Z7, Z8, Z9 আর Z10। তাহলে 3টে প্রোটন দুটো শেলকে টানছে, 10টা প্রোটন দুটো শেলকে টানছে। অ্যাট্রাকশন কোথায় বেশি? যেখানে পজিটিভ চার্জ বেশি সেখানে অ্যাট্রাকশন বেশি, তাহলে এই 10টা ইলেকট্রন 10টা প্রোটন টানছে, এখানে অ্যাট্রাকশন বেশি, তাহলে এখান থেকে ইলেকট্রন বার করতে আমাকে বেশি এনার্জি দিতে হবে। তাহলে যত বাদিক থেকে ডান দিকে যাব কি হবে? অ্যাট্রাকশন ইনক্রিজ করছে ইলেকট্রনের প্রতি, অর্থাৎ আউটার মোস্ট শেল ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বাড়ছে। তাহলে মোর এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ ইলেকট্রন। তাহলে কি হবে? আমাদের আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ হবে। তাহলে এক্সপেক্টেড আয়নাইজেশনের অর্ডার কি? এক্সপেক্টেড অর্ডার ইনক্রিজ করবে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। কিন্তু এখানে দুটো জায়গায় এক্সেপশন দেখা যায়। সেই দুটো জায়গা কি কি? একটা হচ্ছে বেরিলিয়াম বোরন,
আর একটা হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন। এই দুটো জায়গাতে আমরা উল্টো দেখতে পাই, বেরিলিয়ামের হায়ার হয় দেন বোরন আর নাইট্রোজেনের হায়ার হয় দেন অক্সিজেন। কেন সেই রিজনটা যদি আমরা দেখি, এখানে ধরা যাক বেরিলিয়াম আর বোরনকে কম্পেয়ার করব, আর এদিকে নাইট্রোজেন আর অক্সিজেনকে কম্পেয়ার করব। দেখো বেরিলিয়ামের কনফিগারেশন কি 1s2 2s2, নাইট্রোজেনের বোরনের হচ্ছে 1s2 2s2 2p1। তাহলে বেরিলিয়ামের আউটার মোস্ট শেল হচ্ছে 2s2, এটা দেখো কমপ্লিটলি ফিল্ড। এখানে দেখো 2s2 2p1 কমপ্লিট ফিল্ড নেই। তারপরে যদি বেরিলিয়ামের আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রন বার করতে হয়, তাহলে আমাকে এখানে s ইলেকট্রন বার করতে হবে, আর এখানে কোন ইলেকট্রন বার করতে হবে, p ইলেকট্রন। এবার s ইলেকট্রন কি আমরা কাছে পাই, নিউক্লিয়াসের কাছে পাওয়া যায় কোন ইলেকট্রনকে, s ইলেকট্রনকে, তারপর p, তারপর d, তারপর f, কারণ এনার্জি অর্ডারে সাজাই। তাহলে s ইলেকট্রন সবথেকে কাছে থাকে, তাহলে একে বার করতে আমায় বেশি এনার্জি দিতে হবে। প্লাস এক নম্বর কারণ হচ্ছে কমপ্লিটলি ফিল্ড, দু নম্বর কারণ হচ্ছে এখান থেকে আমায় s ইলেকট্রন দিতে হবে। তাহলে কমপ্লিটলি ফিল্ড হলে মোর স্টেবল, আর s ইলেকট্রন বার করতে বেশি এনার্জি লাগবে, তাহলে বেরিলিয়াম গ্রেটার দেন বোরন হবে। কিন্তু এখানে আমার এক্সপেক্টেড ছিল এইটা, তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না। নেক্সট নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেনের কনফিগারেশন 1s2 2s2 2p3, অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4। এটা হচ্ছে কি 2p3 মানে বুঝতেই পারছো তোমরা, যদি আমি এখানে আঁকি 2p3 হুলস রুল দিয়ে, p এর তিনটে আছে, তিনটে p তে ইলেকট্রন মানে একটা 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 হাফ ফিল্ড। তাহলে কি হাফ ফিল্ড হলে মোর স্টেবল, মোর স্টেবল হলে ইলেকট্রন বার করতে বেশি এনার্জি দিতে হবে, তাহলে হায়ার আয়নাইজেশন এনার্জি হবে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। তাহলে আমার অ্যাকচুয়াল অর্ডারটা যদি লিখি, এখানে অ্যাকচুয়াল অর্ডার কি হবে, লিথিয়াম, তারপরে কি আসবে বেরিলিয়াম আর বোরনের মধ্যে বোরন চলে আসবে, কারণ বোরনে কমে গেছে, তারপরে আসবে বেরিলিয়াম, তারপরে যেমন ছিল কার্বন, তারপরে নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কে কম, অক্সিজেন কম, নাইট্রোজেন বেশি, তাহলে অক্সিজেন নাইট্রোজেন, তারপরে কে আসবে ফ্লুরিন যেমন ছিল, তারপরে নিয়ন। তো এই এক্সাক্ট অর্ডারটা কিন্তু প্রিভিয়াস ইয়ার নিট 2021 কোশ্চেন তোমাকে জানতে চেয়েছিল যে কোনটা হচ্ছে কারেক্ট অর্ডার। এটা গেল আমার অ্যাক্রস দ্য পিরিয়ড। এবার যদি আমরা ডাউন দ্য গ্রুপ দেখি, দেখো ডাউন দ্য গ্রুপ যদি দেখি, ডাউন দ্য গ্রুপ 1 যদি এলিমেন্ট আমরা নিই, গ্রুপ 1 এ কারা আছে, অ্যালকালি মেটাল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আমি এই অবধি দেখাচ্ছি পরপর। তাহলে এখানে এটা কোন শেল, পিরিয়ড 2, তাহলে সেকেন্ড পিরিয়ডের শেল নাম্বার 2, এখানে শেল নাম্বার 3, এখানে শেল নাম্বার 4, এখানে শেল নাম্বার 5। শেল নাম্বার বাড়ছে মানে কি, নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়ছে। এই নিউক্লিয়াসে দুটো শেল, এখানে তিনটে শেল, এখানে চারটে শেল, এখানে পাঁচটা শেল। অর্থাৎ ফার্স্টের ক্ষেত্রে আমায় সেকেন্ড শেল থেকে ইলেকট্রন বার করতে হচ্ছে, সোডিয়ামের ক্ষেত্রে থার্ড শেল থেকে, পটাশিয়ামের ক্ষেত্রে ফোর্থ শেল থেকে, রুবিডিয়ামের ক্ষেত্রে ফিফথ শেল থেকে। অর্থাৎ শেল নাম্বার ইনক্রিজ করছে, তাহলে ডিস্টেন্স অফ ভ্যালেন্স ইলেকট্রন ফ্রম নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স ইলেকট্রনের ডিস্টেন্স কি হচ্ছে, ইনক্রিজ করছে। তাহলে অ্যাট্রাকশন কি হবে, কমবে, তাহলে আয়নাইজেশন এনার্জি কি হবে, কমবে। তাহলে আয়নাইজেশন এনার্জি ডাউন দ্য গ্রুপ কি হবে, কমে যাবে। তাহলে সব থেকে হাইয়েস্ট কার হবে, লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এই হচ্ছে আমাদের আয়নাইজেশন এনার্জি ডাউন দ্য গ্রুপের অর্ডার। এবার দেখো জেইই মেন 2022 এর একটি কোশ্চেন, আমি যেমন বলেছিলাম, দেখো একটা কোশ্চেন আমরা সলভ করব। দ্য ফার্স্ট আয়নাইজেশন এনথালপি অফ বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন ফলোস দ্য অর্ডার। দেখো কার কার দিয়েছে, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, জেইই মেন 2022। দেখো আমরা দুটো এক্সেপশন কোথায় দেখতে পেয়েছি, বেরিলিয়াম, বোরন এন্ড নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে সব থেকে কম কার, এই অর্ডারে যদি দেখি, দেখো বোরনের সব থেকে কম, বেরিলিয়ামের থেকেও কম। তাহলে এখানে সব থেকে কম কার হবে, বোরন, তারপরে কার আসবে, বেরিলিয়াম, এক্সেপশনের জায়গা। তারপরে কি আছে, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কার হায়ার হবে, নাইট্রোজেনের হায়ার, অক্সিজেন লোয়ার, তাহলে অক্সিজেন, তারপরে আসবে আমাদের নাইট্রোজেন। এই হবে আমাদের অর্ডার। তাহলে দেখো কোথায় আছে, বেরিলিয়াম, বোরন, বোরন, বেরিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন। অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার।
এই অবধি আশা করি তোমরা বুঝেছো। এবার আয়নাইজেশন এনথালপি থেকে আর একটা ক্যাটাগরি কোশ্চেন দেয়, যেটা সাকসেসিভ আয়নাইজেশন এনথালপি। কাকে বলে সাকসেসিভ আয়নাইজেশন এনথালপি? আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে তোমাদের বলছি, এবং তারপরে আমরা এই কোশ্চেনটা যেই মেন সলভ করব। তো আয়নাইজেশন এনথালপির পরে একটু পার্ট আমরা দেখবো, সেটা হচ্ছে সাকসেসিভ আয়নাইজেশন এনথালপি কাকে বলে। ধরা যাক আমার একটা এলিমেন্ট আছে এম ইন নিউট্রাল গ্যাসিয়াস স্টেট, গ্রাউন্ড স্টেটে। সেখান থেকে যদি আমি আয়নাইজেশন এনার্জি দিই, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বেরোবে, মাইনাস ইলেকট্রন হলে আমরা পাবো এম প্লাস ইন গ্যাসিয়াস স্টেট। এবার এখানে যদি ফার্দার আরো একটা আয়নাইজেশন এনার্জি দিই, অর্থাৎ আরেকটা ইলেকট্রন বার করতে চাই, তাহলে এখানে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, এটা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, তাহলে M2+ পাবো। সিমিলারলি আমি যদি আরেকটা বার করতে চাই, তাহলে I3 পাবো, M3+, অর্থাৎ ফার্স্ট ইলেকট্রন বার করতে গেলে ফার্স্ট আয়নাইজেশন এনথালপি, সেকেন্ড ইলেকট্রন বার করতে গেলে সেকেন্ড আয়নাইজেশন এনথালপি, থার্ড বার করতে গেলে থার্ড আয়নাইজেশন এনথালপি বা এনার্জি। এইগুলোকে বলা হয় সাকসেসিভ আয়নাইজেশন এনথালপিস, অর্থাৎ আমরা পরপর ইলেকট্রন গুলো বার করব। এবার যদি এদের ভ্যালু দেখতে চাই, দেখো এদের IE1, I2, I3 এদের প্রত্যেকের ভ্যালু যদি আমি অর্ডার জানতে চাই, দেখো ফার্স্টে যখন আমি ইলেকট্রন বার করছি, ইলেকট্রন আর প্রোটন নাম্বার সেম। এখানে কি আছে, ইলেকট্রন নাম্বার কমে গেছে, প্রোটন নাম্বার বেশি, তাহলে পার ইলেকট্রন অ্যাট্রাকশন বেড়ে গেছে। তাহলে এখান থেকে ইলেকট্রন বার করতে যে এনার্জি দিতে হবে, তার থেকে বেশি এখান থেকে লাগবে। আবার এখানে দেখো আরো ইলেকট্রন নাম্বার কমে গেছে, অর্থাৎ পার ইলেকট্রন অ্যাট্রাকশন আরো বেড়ে গেছে। তাহলে আমার কি হবে, সাকসেসিভ আয়নাইজেশন এনথালপিস ভ্যালু আস্তে আস্তে কি হবে, বাড়বে, কারণ এখানে অ্যাট্রাকশন বেড়ে যাবে, যেহেতু ইলেকট্রন নাম্বার কম আছে প্রোটনের থেকে, কারণ সেক্ষেত্রে কি হবে, পার ইলেকট্রন প্রোটনের অ্যাট্রাকশন বেড়ে যাবে। নেক্সট, আমার যদি এই ধরনের কোশ্চেন সলভ করতে হয়, বলছে 5 সাকসেসিভ আয়নাইজেশন এনথালপিস অফ অ্যান এলিমেন্ট, বলে দিয়েছে কত কত। একটা ভ্যালু আছে 800, 2427, 3658, 25,224 আর 32,824। দেখো ভ্যালুগুলো আস্তে আস্তে ইনক্রিজ করছে, এটাই স্বাভাবিক, কারণ আমাকে পরপর ইলেকট্রন বার করতে গেলে বেশি বেশি এনার্জি দিতে হবে। এবার আমার কি জানতে চেয়েছে, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এখানে কি হবে, যদি আমার এরকম কোশ্চেন দেয় যেখানে পরপর ভ্যালু দিয়ে বললো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন জানতে চাইতে পারে, ভ্যালেন্সি জানতে চাইতে পারে, কোন গ্রুপের এলিমেন্ট জানতে চাইতে পারে, অথবা এক্সাম্পল দিয়ে বলতে পারে এটা কোন এলিমেন্টের হতে পারে, সেক্ষেত্রে কি দেখবো আমরা, দেখো ভ্যালুগুলো কি কি আছে, 800 আছে, ভ্যালুগুলো যদি লিখি তারপর আমি এক্সপ্লেন করছি। 2427 আছে, 3658, 25024 আর 32824। এখানে দেখো আমি যদি ভ্যালুগুলোর ইনক্রিজিং ভ্যালুগুলো দেখি, 800 থেকে 2400 তে যাচ্ছে, নর্মালি কত বাড়ছে, এখানে 1600 বাড়ছে। 2400 থেকে 3600 তে যাচ্ছে, আমি অ্যাভারেজ যদি দেখি তাহলে এখানে 1200 বাড়ছে। 3600 থেকে 25,000, নিয়ার অ্যাবাউট 22,000 বা 21,500 মতো বাড়ছে। এখানে দেখো 7,000 মতো বাড়ছে। তাহলে এই যে ইনক্রিজের ভ্যালু, দেখো হট করে কোথায় বেড়ে গেছে, এটা I1, এটা I2, এটা I3, I4, I5, অর্থাৎ পরপর 5টা আয়নাইজেশন এনথালপিস। দেখো এই 3 থেকে 4 এ যখন যাচ্ছে, এই ভ্যালুটা ভেরি হাই, অর্থাৎ এখানে কি হয়েছে, এখানে হাইয়েস্ট জাম্প, অর্থাৎ এনার্জি ভ্যালু সব থেকে বেশি এখানে বেড়েছে, হাইয়েস্ট। এই যে হাইয়েস্ট জাম্পটা হলো, অর্থাৎ হঠাৎ করে বেড়ে গেল, তার মানে কি, আমাকে এই 3 নম্বর ইলেকট্রন বার করার পরে এলিমেন্টটা সব থেকে বেশি স্টেবল স্টেট অ্যাটেইন করেছে, অর্থাৎ নোবেল গ্যাসের কনফিগারেশন অ্যাটেইন করেছে। কারণ নোবেল গ্যাসের কনফিগারেশন থেকেই যদি আমার ইলেকট্রন বার করতে হয়, সেক্ষেত্রে আমাকে বেশি এনার্জি দিতে হবে, হাইয়েস্ট জাম্প। তার জন্য দেখো এখানে আমরা যেখানে হাইয়েস্ট জাম্পটা দেখবো, তার ঠিক ভ্যালেন্স ইলেকট্রন ততগুলোই হবে। তাহলে এখানে 3টে বার করার পরে হাইয়েস্ট জাম্প দেখা যাচ্ছে, কারণ 3 থেকে 4 নম্বর বার করতে গেলে আমাকে প্রচুর এনার্জি দিতে হচ্ছে। তাহলে স্টেবল স্টেট কোনটা, 3টে বার করার পরে স্টেটটা স্টেবল, কারণ 3+ থেকে 4+ এ যেতে আমাকে বেশি এনার্জি দিতে হচ্ছে। তাহলে 3+ যখন স্টেবল, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কটা, 3টে ছাড়লে ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাচ্ছে, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হবে আমাদের 3। তো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। এবার এটা যদি বলতো গ্রুপ নাম্বার কত, তাহলে আমরা পেতাম 13। এবার এটা বোরন, অ্যালুমিনিয়াম গ্রুপের যে কোনো এলিমেন্ট দিয়ে এই ধরনের কোশ্চেন দিতে পারতো। তো আয়নাইজেশন এনথালপি থেকে প্রবাবল এই ধরনের কোশ্চেন আসতে পারে, অথবা ম্যাচ দা কলাম আসতে পারে, যেখানে একদিকে এলিমেন্ট একদিকে ভ্যালু দিয়ে দিতে পারে,
অথবা একদিকে ইলেকট্রনিক কনফিগারেশন, একদিকে ভ্যালু দিয়ে দিতে পারে। বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে এবং এখান থেকে কিন্তু এক্সেপশনের জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, এই দুটো জায়গাতে আমরা এক্সেপশন দেখতে পাই। তো এই জায়গাগুলো খুব ভালো করে দেখবে এবং ভালো করে করবে, এবং এই ধরনের কোশ্চেন এলে অবশ্যই এক্সেপশন জায়গাটা মাথায় রেখে কিন্তু আনসার করবে। পরের দিনে ভিডিও আসবে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড ইলেকট্রন নেগেটিভিটি, এবং তারপরের দিনে আমরা নেচার অফ অক্সাইডস করে এই চ্যাপ্টারটা শেষ করব। তো পরের ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। রোজ তোমাদের এইভাবে ছোট ছোট ভিডিওতে কেমিস্ট্রি পড়া হবে এবং তোমাদের প্রত্যেকটা টপিক কভার হয়ে যাবে আশা করছি। নমস্কার।